দেখুন পেঁয়াজি গুলো কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পেঁয়াজি কিন্তু দেখতেও খুব সুন্দর আর খেতেও কিন্তু খুবই ভালো। আর দেখুন একদম মুচমুচে কতটা সুন্দর মুখরোচক। এই পেঁয়াজি গুলো যদি বাড়িতে এইভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। প্রত্যেকটা পেঁয়াজি কিন্তু খুব সুন্দর হয়েছে, যে দেখুন মুখে দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তাই আমার অনুরোধ রইলো একবার হলো এই পেঁয়াজি গুলো তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো মুখরোচক দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজি বা পেঁয়াজ পকোড়া। আর এই পেঁয়াজ পকোড়াটা যদি বিকেল বেলা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজিটা কিভাবে তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে, তো আমি সেভাবেই তৈরি করব। আর আজকে আমাদের বাড়ির সকলেই খেতে চেয়েছে পেঁয়াজি, তাই আমি আজকে বিকেল বেলা চলে এসেছি। এখন বিকেল 3টে বাজে। তো পেঁয়াজি তৈরি করে দেখাবো খুব সহজ ভাবে। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। পেঁয়াজ পকোড়ার জন্য এখানে আমি 6-7টা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর সবকিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি। তো এবার আমি পেঁয়াজটা ভালো করে কেটে নেব। আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু খুব সহজেই একদম দোকানের মতো পেঁয়াজি তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি পেঁয়াজগুলো ভালো করে কেটে নেবো। আর পেঁয়াজগুলো এইভাবে দুই খণ্ড করে নেওয়ার পর এইভাবে কেটে নিতে হবে, একটু সরু করে কেটে নিতে হবে। এই যে দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিতে হবে। সবগুলো আমি এইভাবে কেটে নেব। মা তুমি লঙ্কাগুলো ভালো করে কেটে নাও, আর আমি পেঁয়াজটা কাটি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন সব পেঁয়াজগুলো আমি খুব সরু করে কেটে নিয়েছি, এভাবে কেটে নিতে হবে। এই যে দেখুন পেঁয়াজটা আমি এইভাবে সরু করে কেটে নিয়েছি, আর সঙ্গে মা লঙ্কাও কুচি করে দিয়েছে। এবার আমি এই কাটা পেঁয়াজগুলো একটা বড় বাটিতে ঢেলে নেব। এবার পেঁয়াজির জন্য আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব। লবণটা যদি আমি আগে দেই, এইভাবে একটু মাখিয়ে 1 মিনিট মতো রেখে দিলে কিন্তু পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যাবে, আর খুব সুন্দর হবে পেঁয়াজিগুলো। তো আমি এখানে পেঁয়াজিতে যা লবণ লাগবে স্বাদ মতো লবণটা দিয়েই দিয়েছি। লবণটা দিয়ে এইভাবে একটু আমি নেড়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর একটা জল বেরিয়েছে আর কত সুন্দর হয়েছে। অনেকটাই পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমি এতে দেব বেসন, আর একটু বেসন দেব। অম্বল অ্যাসিড যাতে না হয় তার জন্য দেব একটু জাউন। এই জাউনটা মুখে পড়লেও কিন্তু পেঁয়াজিগুলো খাওয়ার সময় খেতে বেশ ভালো লাগবে। সুন্দর একটা কালার আসার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা কুচি। এই লঙ্কা কুচিটা দেওয়ার জন্য কিন্তু খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজিতে একটু লঙ্কা বেশি হলে খেতে ভালো লাগে। এবার পেঁয়াজিটা টেস্টি বানানোর জন্য এখানে দেব আমি 5টা মশলা। এবার খুব ভালো করে মেখে নেব। আর এতে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করব না, আমি এই পেঁয়াজের জলেই কিন্তু হয়ে যাবে। এভাবে ভালো করে একটু আস্তে আস্তে মেখে নেব সময় ধরে। পেঁয়াজ পকোড়ার জন্য ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এক ফোঁটাও কিন্তু জল দেইনি আমি, একদম পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি আমি। এবার এগুলো ভেজে নেব তেলে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দেব, সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পকোড়াগুলো ভেজে নেব। পেঁয়াজি ভেজে নেওয়ার সময় কিন্তু তেলটা একটু গরম করে নিতে হবে ভালো করে।
আমি একটু বড় করেই দিচ্ছি, ছোট বড় সাইজটা আপনারা কিন্তু পছন্দ মতো করে নিতে পারবেন। আমি পকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি, মা ওলট পালট করে ভালো করে ভেজে তুলে নেবে। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেবো এবার। এই যে দেখুন আমি ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার এসছে, একদম পকোড়াগুলো দোকানের মতো হয়েছে। এবার একটা প্লেটে তুলে নেব। পেঁয়াজিটা ভেজে নেওয়ার সময় এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে কি বলবো, যেমন আমরা দোকানে পেঁয়াজি খেতে গেলে যে সুন্দর একটা গন্ধ পাই, ঠিক ওই গন্ধটাই এসছে। মা একটু ওলট পালট করে ভালো করে ভেজে নেবে এগুলো। পেঁয়াজি গুলো ফুলে একদম পুরো ডবল হয়ে যাচ্ছে, দেখুন কতটা সুন্দর হচ্ছে। এগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। বিকেল বেলা পেঁয়াজি আর মুড়ি যদি হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে, বা চায়ের সঙ্গেও কিন্তু খেতে খুব ভালো লাগে। মা সব পেঁয়াজি গুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছে, ভেজে নেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমাদের তো পেঁয়াজি ভেজে নেওয়া হয়ে গেল, এবার পরিবেশনের পালা। আর আদিত্য চলে এসেছে খেলে, এবার খেতে শুরু করবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে পেঁয়াজিটা আমি কিভাবে তৈরি করলাম। এইভাবে যদি পেঁয়াজি বাড়িতে তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। তো পেঁয়াজি গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমাদের বাড়ির সবাই আছে, আমার মা বাবা শ্বশুর শাশুড়ি আদিত্য, এবার সবাইকেই আমি পরিবেশন করব। সবাই মিলে আমরা একসঙ্গে খাবো পেঁয়াজি আজকে। আর সন্ধেও হয়ে গেছে, আর সন্ধেবেলায় এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। না বাবা না, একসাথে সবাই মিলে খাও। সবাই মিলে খাওয়ার মজাই আলাদা কিন্তু একসঙ্গে। না আর একটা না, আদিত্য কিন্তু আরো নিবে, আর হয়নি, ভিডিওতে কিছু বলছে না। খুব ভালো, খুবই ভালো হয়েছে। আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে সত্যি। এভাবে যদি পেঁয়াজি বাড়িতে তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু আর দোকান থেকে খেতে হবে না। আর আমি আজকে যেভাবে পেঁয়াজিটা তৈরি করলাম একবার অন্তত খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর খুব সুন্দর লাগছে, সত্যি খুবই ভালো লাগছে, একদম ঝাল ঝাল। আর দোকানে কিন্তু এত ঝাল বা এত মশলা টেস্টি করে বানায় না। আর সত্যি বলছি, আমি যেভাবে মশলা বা ঝাল দিয়ে পকোড়াটা তৈরি করেছি, আর একটু এই পেঁয়াজি গুলোতে কিন্তু ঝালটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। দোকানে কিন্তু এত মশলা বা ঝাল দিয়ে তৈরি করে না। অন্তত আমি আজকে যেভাবে তৈরি করলাম একবার অন্তত তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপি গুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।